দর্শক, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের লুৎফা ফৌজিয়া। তার সাথে আমরা এখন এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। লুৎফা, আমরা তো জানি যে নির্বাচনের আর মাত্র 2 মাস রয়েছে। এই মুহূর্তে এরকম একটি নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাইছি। জি, এই আর কয়েক মাস বাকি নির্বাচনের। এখন নির্বাচনী প্রচারণা তুঙ্গে, দুই দলেরই তুঙ্গে প্রচারণা চলছে। এই মুহূর্তে একটা বিশাল সমাবেশ আজকে আয়োজন করা হয়েছিল আমেরিকার পেনসিলভেনিয়ায় বাটলার শহরে। ঠিক সেই মুহূর্তে এরকম একটা অতর্কিত হামলা আসলে সবার জন্যই শঙ্কার। আমরা জানি যে শনিবার সন্ধ্যার আগ দিয়ে যখন ট্রাম্প নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছিলেন, তখন অতর্কিতে একজন ব্যক্তি এই হামলা চালানো হয়। হামলার সময় 7 থেকে 8টি গুলি করা হয় একটা নির্দিষ্ট দূরত্ব থেকে। কিছুক্ষণ আগে আমরা জানতে পারি, প্রত্যক্ষদর্শীরা জানায় যে একতলা বিল্ডিংয়ের ছাদ থেকে তাকে হামলা করা হয় এবং একাধারে 7 থেকে 8টা গুলি তাকে করা হয় এবং কোনোভাবে সে বেঁচে গিয়েছেন। তার কানের পাশ দিয়ে গুলি চলে গেছে, কান ফুটো করে। চিকিৎসকরা জানায় যে কান ফুটো করে, তার ডান কান ফুটো করে গুলি চলে গিয়েছে, কিন্তু তিনি এখন শঙ্কামুক্ত আছেন। এই ঘটনার সময় নিরাপত্তা বাহিনীরা কিভাবে সেই পরিস্থিতি সামাল দিয়েছিলেন? আসলে তাৎক্ষণিকভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, তবে ট্রাম্পের যারা দেহরক্ষী ছিলেন তারা একেবারে তাৎক্ষণিকভাবে তাকে ঘিরে ফেলেন এবং সেই মুহূর্তে গিয়ে যেখান থেকে গুলি করা হচ্ছিল ওইখানে লক্ষ্য করে সিক্রেট সার্ভিসের লোকেরা গুলি চালায় এবং সাথে সাথেই যে বন্দুকধারী ছিলেন তাকে হত্যা করা হয়। কিন্তু এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি, কিংবা কি উদ্দেশ্যে, কিংবা কেন, কিংবা কারা এই কাজটা ঘটিয়েছে সেই বিষয়ে আসলে তদন্তকারীরা কিংবা সিক্রেট সার্ভিস কিংবা FBI কেউই এখন অ্যাকচুয়ালি ডিটেলসে কিছু জানায়নি। আর হামলাকারীর সাথেও আরও একজন নিহত হয়েছেন। জি, জনসভায় যে আমি প্রথমেই বললাম যে 7-8টি গুলি করা হয়েছে তাকে লক্ষ্য করে। ট্রাম্প বেঁচে গিয়েছেন, কিন্তু জনসভায় অংশ নেওয়া একজন সদস্য সে তাৎক্ষণিকভাবে মারা গিয়েছেন। নট অনলি দ্যাট, তার সাথে আরও 2 জন গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে আছেন। আর বিষয়টি গিয়ে যখন এই ঘটনাটি ঘটেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেই বিষয়টি যদি আমাদের একটু বলতেন। শুধু জো বাইডেন না, ডেমোক্র্যাটরা এবং রিপাবলিকানরা দুই দলের যত সদস্য আছেন তারা তো নিন্দা জানিয়েছেনই। বাইডেন আরেক জায়গায় ছিলেন, সে যখনই জানতে পেরেছেন ঘটনাটা তখনই সে বলেছেন যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এমন কোনো ঘটনার মেনে নেওয়া হবে না এবং সেটা তদন্ত করার সাথে সাথে বলেছেন যে এটা তদন্ত করা হবে। এবং সে এটাও বলেছেন যে ট্রাম্প একটু স্বাভাবিক হলে, সুস্থ হলে তিনি তার সাথে ফোন করে কথা বলবেন। ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন যে তিনি এখন সুস্থ আছেন। তিনি এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত আছেন। 7-8টা গুলি করা হলেও তিনি আসলে তার কান ছাড়া আর কোথাও কোনো জায়গায় গুলিবিদ্ধ হননি তিনি। যাক, এখন যেহেতু ডাক্তারদের পক্ষ থেকেও তার স্বাস্থ্যের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে যে তিনি এখন কিছুটা শঙ্কামুক্ত আছেন, তো এই বিষয়ে মার্কিন জনগণের কোনো প্রতিক্রিয়া কি এখন পর্যন্ত জানতে পেরেছেন আপনি? জনগণ আসলে পুরো বিষয়টা নিয়ে খুবই আতঙ্কিত, শঙ্কিত যে এমন ইলেকশনের তো আর মাত্র 3-4 মাস বাকি। তো এর মধ্যে নির্বাচনী প্রচারণা এরকম একটা হামলা, এর পরবর্তীতে যখন আরও প্রচারণা হবে তখন দেখা যাচ্ছে যে ঝুঁকি নিয়েই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হবে। তারা এরকম ভাবছেন এখন, যেহেতু একজন সদস্য মারা গেছেন, 2 জন আহত। তো এরপরে গিয়ে আরও এরকম হামলার সম্ভাবনা, দিন যত আগাবে তত আর এরকম হামলার সম্ভাবনা তৈরি হবে। তো এটা নিয়ে জনগণ আসলে একটু শঙ্কিত। এই হামলার বিষয়ে কাউকে কি দায়ী করা হচ্ছে কিনা, প্রশাসন কি বলছে? এখন পর্যন্ত কাউকেই দায়ী করা হচ্ছে না, কারণ যে গুলি করেছে তার কোনো পরিচয় কিংবা সে শ্বেতাঙ্গ কিনা কোনো কিছুই এখন পর্যন্ত জানা যায়নি। তো যেহেতু জানা যায়নি সেহেতু এখন পর্যন্ত সেভাবে প্রেস ব্রিফিংও আসেনি, কিছুই আসেনি। তো সিক্রেট সার্ভিস যারা আছেন তারা বলেছেন যে তারা পুরো বিষয়টা নিয়ে জানবেন, জেনে তারপরেই জানাবেন। সিক্রেট সার্ভিস থেকে কি বলা হচ্ছে যে নিরাপত্তার বিষয়ে কি কোনো ঘাটতি ছিল এই ঘটনার জন্য? না, তারা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তারা বলছেন যে একটি নির্বাচনী প্রচারণায় যতটুকু সিকিউরিটি প্রয়োজন তারা তাদের সর্বাত্মক দিয়েছেন। তারপরেও এটা কেন হলো এই বিষয়ে তারা এখন পর্যন্ত কিছু জানাননি।
আপনি তো একটু কিছুক্ষণ আগে বলছিলেন যে এই ক্ষেত্রে কিন্তু নির্বাচনী প্রচারণায় দেখা যাবে যে কোনো কিছু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে বা প্রভাব পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু দুই দলের জন্যই কিন্তু বিষয়টি আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি কিভাবে বিশেষ করে দেখছেন? ট্রাম্প তো এখন খুব জনপ্রিয়। এই 2 সপ্তাহ আগে যে ডিবেটটা হলো, সেই ডিবেটের জরিপে আমরা যেটা দেখলাম যে ট্রাম্প হচ্ছে সুইং স্টেট যেগুলো, সেগুলোতে সে 40% এগিয়ে আছে। তো এই কারণে হচ্ছে ট্রাম্পের মানে ঝুঁকিটা মনে হচ্ছে এখন বেশি। আমি বলবো না যে বাইডেনেরও ঝুঁকি নেই, কারা করছে কেন করছে কিছুই তো আমরা জানি না, তবে ট্রাম্প হচ্ছে গিয়ে অন্যান্য প্রার্থীদের চেয়ে অনেক এগিয়ে আছে এইবার। গতবার যে নির্বাচনী প্রচারণা ছিল তখন সে বেশ পিছিয়ে ছিল, কিন্তু এবার প্রথম যে ডিবেটটা হলো সেখানে তো বাইডেন আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেননি, সেখানে তো ট্রাম্প বাজিমাত করে দিয়েছেন। তো তারপরেই ঠিক 2 সপ্তাহের মাথায় জনসভায় ট্রাম্পের উপরেই হামলা, এটা আসলে আরও হামলার ইঙ্গিতই দিচ্ছে। আপনি যেহেতু বললেন যে ট্রাম্প এগিয়ে আছে, এই হামলার পিছনে কি এই বিষয়টি আপনি বলতে চাচ্ছেন যে এইরকম কোনো একটা ঘটনা দায়ী হতে পারে কিনা? হতেও পারে, অবশ্যই হতে পারে, কারণ সে হচ্ছে বেশ এগিয়ে আছে। এবং আমরা কিছুদিন ধরে শুনছি যে বাইডেনকে সরে দাঁড়ানো উচিত, তার বয়স, তার শারীরিক অসুস্থতা সব কিছু মিলে তাকে বারবার তার দল থেকে চাপ দেওয়া হচ্ছে যে আপনি সরে দাঁড়ান। তার জনপ্রিয়তার বিষয়টি এখানে আসার আমি মনে করি যে এটি একটা কারণ হতে পারে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের আন্তর্জাতিক ডেস্কে লুৎফা ফৌজিয়ার কাছ থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার বিষয়ে বিস্তারিত উনি জানাচ্ছিলেন।